প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত সবাই কিন্তু আমরা মেলার সাথে পরিচিত। আর মেলার নাম শুনলেই যেন মেলায় যেতে ইচ্ছে করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমাদের সাভারের মেয়েরা কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। সাভারে শুরু হয়েছে উদ্যোক্তা মেলা। মেলার নামটা যেরকম একটু ভিন্ন, মেলাটাও ঠিক এরকমই একটু ভিন্নধর্মী মেলা। যেসব আপুদের অনলাইনে বিজনেস আছে সেই সব আপুরা মিলে এই মেলাটার আয়োজন করেছে। কিছুদিন পরই এই উদ্যোক্তা মেলার আয়োজন করে থাকেন এই অনলাইন প্ল্যাটফর্মের আপুগুলো। তো আমি এবারই প্রথম এই মেলায় এসেছি। মেলার নাম হয়েছে যুব উদ্যোক্তা মেলা। আর এই মেলার আয়োজনটা করা হয়েছে সাভারের প্রাণকেন্দ্রে এনাম মেডিকেল কলেজের পূর্ব পাশে মামুন কমিউনিটি সেন্টারে। 4 দিনব্যাপী এই মেলাটা চলছে। মেলায় প্রবেশের মুখেই কিন্তু একটি বেলপুরি আর ফুচকার দোকান আছে। আপনারা যারা মেলায় ঘুরবেন তারা কিন্তু বেলপুরি আর ফুচকা মিস করবেন না, অবশ্যই মনে করে খেয়ে যাবেন। আর এইখানে অনেক ধরনের খাবারের দোকান, কেকের দোকান, শাড়ি, চুড়ি, গহনা, বেতের জিনিসপত্র সব কিছুই পেয়ে যাবেন একটা ছাদের নিচেই। প্রতিটা দোকানের আপুগুলো নিজ নিজ প্রোডাক্ট নিয়ে চলে এসেছে। এক একটা পেজের ওনার এক এক আপু। তাদের দোকানের উপরে কিন্তু তাদের পেজটা মেনশন করা আছে। এখানে আপনারা পেজে যদি নক করেন তাহলে আপুদের কাস্টমাইজ করা জিনিসগুলো পেয়ে যাবেন। আপনি ঠিক যেরকম চাইবেন আপনার মন মতো সেই জিনিসগুলো সেইভাবে করে আপুরা বানিয়ে দিতে পারবে। এখানে অনেক ধরনের পিঠা, তারপর কেক এগুলোও ছিল। আর এরপর মেলা থেকে ঘুরে বাহিরে বের হলেই আমি এখানে দেখলাম যে কিছু বেতের ঝুড়ি, তারপর হচ্ছে এই যে এগুলো দিয়ে বানানো এই জিনিসপত্রগুলো বিক্রি করা হচ্ছিল। তো এখান থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর পাশেই ছিল ভেলভেটের কিছু জামা কাপড় বিক্রি করছিল, তো এখান থেকেও কিছু একটু দেখছিলাম। আর এরপর আমরা পুরো মেলাটা ঘুরে ভালোই লাগলো, যেহেতু প্রথমবার লাইফে একটা অভিজ্ঞতা হলো মেলায় এসে। তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম আর ব্যাস এবার হচ্ছে বাসায় চলে যাব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।